বলবেন সেটার ব্যাখ্যা আবার কি হবে, সেটা আবার কিভাবে যাবে, এটা বড় বড় মুশকিল। যত কম কথা বলা যায় তত ভালো। আমরা একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসেছি, রক্ষা পেয়েছি। আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক কর্মীরা, জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এবং এই পুরো সময়টা প্রায় 15-16 বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি আলোচনার মাধ্যমে, প্রতিটি পদক্ষেপ নিয়েছি একটা লক্ষ্যকেই সামনে রেখে যে যেভাবেই হোক এই ফ্যাসিবাদ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা নিঃসন্দেহে এটাকে বলতে পারি যে আমাদের এই সংগ্রাম, জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। আমরা তৎকালীন এবং এখন যে রাষ্ট্র কাঠামো আছে, সেই রাষ্ট্র কাঠামোতে অধীনে যে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয়, এটা আমরা সবাই একসাথে উপলব্ধি করেছি। করে আমরা একসাথে আলোচনা করে আমরা কতগুলো পদক্ষেপ নেওয়া, তার মধ্যে আমাদের 31 দফা প্রণয়ন করা। সেই 31 দফা আমরা প্রণয়ন করেছি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন করার জন্য, রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তনে নিয়ে আসার জন্য। এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে এখন অনেক কাজ হচ্ছে। সরকার সংস্কার কমিটি গঠন করেছেন এবং একটা জাতীয় ঐক্যমত, সংস্কার ঐক্যমত কমিটি গঠন করা হয়েছে। সেখানেও আলোচনা হচ্ছে, মত প্রকাশ হচ্ছে। দুঃখিত, আসলে অভ্যাস খারাপ, হাত পা নাড়াতাড়ি করি তো। যাই হোক, এখন এই সংস্কার কাজ এগিয়ে চলেছে। কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলোতে হয়তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। সুধীবৃন্দ, শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। কিছুক্ষণ আগে আমাদের স্বপন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, এই কথাগুলো পাবলিকলি বলতে চাই না, তারপরেও একটু আলোচনা করতে চাই যে আমরা যারা লড়াই করেছি, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, আমরা এই কয়েক মাসে, প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি যখন আমরা দেখলাম যে এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল এর কথা আমি এখন বলবো না, এখনো হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। আমি এ ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই একযোগে সেই সময়ে যে বিষয়গুলো আন্দোলন করেছি সেই বিষয়গুলো নিয়েই যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই, তা অবশ্যই আমরা সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব। পত্র পত্রিকা মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন, লেখেন। তারা কখনো পক্ষে লেখেন, কখনো বিপক্ষে লেখেন। এরপরে সোশ্যাল মিডিয়া আছে, তারা তো মনের মাধুরী মিশিয়ে গোটা জাতিকেই আপনার একে উজ্জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু আমরা ওর মধ্যে থেকেই বের করার চেষ্টা করি যে কতটুকু আমরা এগুতে পারলাম, কতটুকু পিছিয়ে গেলাম, কতটুকু আমরা এগিয়ে যাব, কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে। আজকে রাজনৈতিক দল বেশ কয়েকটা নতুন তৈরি হচ্ছে। নতুন তৈরি হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যাদের সহকর্মীরা, কমরেডরা যাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে, তারা এই দেশকে, আচ্ছা আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা দয়া করে আমি দুটো কথা বলে চলে যাব ভাই, প্লিজ প্লিজ। আপনারা যদি এত কথা বলেন তাহলে তো আমাকে চলে যেতে হবে। এই সুব্রতদা আসেন। আমরা আশা করি যে তারা এই তারুণ্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আজকে পত্রিকা একটা খবর দেখে একটু মনটা খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরে। বলছে কোন বছর ভাই? আপনি আসতে কথা বলেন, আপনি কথা বললে আপনি কথা বলতেন, মিনিমাম নর্মস গুলো ফলো করবেন তো আপনারা। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে,
সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি আমি জানি না এক্স্যাক্টলি, যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেওনি। 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে সম্পদ। এই বিষয়গুলোই আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.